মাত্র 10,000 টাকা পুঁজির মধ্যে রমজান মাসের জন্য সম্পূর্ণ নতুন এবং ইউনিক 4টি বিজনেস আইডিয়া শেয়ার করব। এই বিজনেসগুলো রমজান মাসে করে মানুষ লাখ লাখ টাকার বেশি ইনকাম করে নিচ্ছে। এবং এইখানে 3 নাম্বার যে ব্যবসার আইডিয়াটা আছে, এখানে একটা বাচ্চা ছেলে মানে যার বয়স 3-4 বছর শুধু কথা বলতে পারে, সেও এই ব্যবসাটা করে ভালো টাকা ইনকাম করতে পারবে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আপনারা অনেকেই ইতিমধ্যে জানেন যে ফেব্রুয়ারি মাসের 18 তারিখ থেকে আমাদের দেশে প্রথম রোজা শুরু। এখন এই রমজান মাস এক মাস যাওয়ার পরে তারপর হচ্ছে গিয়ে ঈদ হবে, তার মানে মার্চ মাসের 19-20 তারিখে হয়তোবা ঈদ হইতে পারে বা তার 2-1 দিন আগেও হইতে পারে। তো আপনারা কি একটা জিনিস জানেন যে আমাদের বাংলাদেশের শতকরা 95% মানুষ কিন্তু মুসলমান। এখন এই মুসলমানদের জন্য রমজান মাস কিন্তু সব থেকে উৎসব মুখর হচ্ছে গিয়ে একটা মাস, যেই মাস মুসলমানরা সব থেকে আনন্দে থাকে বা মুসলমানদের প্রত্যেকটা ফ্যামিলিতে প্রচুর পরিমাণে হচ্ছে গিয়ে দেখা যায় অনুষ্ঠানে জড়িত হয়। এখন এই সময়টাই আমাদেরকে কাজে লাগাইতে হবে। কিভাবে দেখেন, রমজান মাসে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে আপনার নিজের যে পরিবার আছে সেই পরিবারেও কিন্তু দেখা যায় 10-15-20 হাজার টাকার মার্কেট করা লাগে, বিভিন্ন রকমের মালামাল কেনা লাগে, বা তাছাড়া যে বাড়তি খরচটা আছে, যেরকম আপনি দেখেন রাতে সেহরি খাওয়া থেকে শুরু করে আপনার ইফতার পর্যন্ত, এটা কিন্তু একটা বাড়তি খরচ। যেইখানে মানুষ 3 বেলা ভাত খাইতো, ওইখানে মানুষ এখন অন্য খাবার দাবার খাইতেছে। এখন এই সবগুলো যে বাসায় রেডি হয় এইরকমের না, এগুলো কোথাও থেকে কিনতে হয়। তো এইসব সামগ্রীর কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা থাকে। তার পাশাপাশি এইখানে সাজগোজের যে পণ্য আছে এইগুলোর চাহিদা থাকে, বা তার পাশাপাশি এইখানে দেখা যাইতেছে যে জামা কাপড় আছে সেগুলোর প্রয়োজন থাকে, বা তার পাশাপাশি বিভিন্ন রকমের কিন্তু সাজগোজের আইটেম বা বিভিন্ন রকমের মালামাল কিন্তু মানুষ কেনে। তো এরই পরিপ্রেক্ষিতে আমি আজকে আপনাদের সাথে মাত্র 4টা ইউনিক বিজনেস আইডিয়া শেয়ার করব। এই ব্যবসাগুলোর কথা আপনাদের এর আগে কেউ বলে না, আমি সবার প্রথম বলতেছি। আর এই ব্যবসাগুলো যদি একবার শুরু করা যায় তাহলে অনেক কিছু করা সম্ভব। এক মাসের মধ্যে এক একটা ব্যবসা থেকে লাখ টাকার বেশিও ইনকাম করা সম্ভব। দেখা যায় কি আপনার এইখানে জাস্ট একটা আইডিয়া ভালো মতো নিতে হবে, দেন কোন পজিশনে এই বিজনেসটা করলে সব থেকে ভালো হবে। তো দেখা যায় কি এই ব্যবসাগুলো আপনি যদি শহর গ্রাম যে কোনো জায়গা চান করতে পারবেন, কিন্তু শহরে করেন বা গ্রামে করেন, যে যেই করেন না কেন জনবহুল এলাকায় করতে হবে। আপনি যদি দেখা যাইতেছে একটা মনে করেন জনবহুল সার এলাকায় করতেছেন, তাহলে এই ব্যবসাটা থেকে কিন্তু ভালো কিছু করা সম্ভব হবে না। অবশ্যই আপনাকে জনবহুল এলাকায় করতে হবে, বিশেষ করে যেই সব জায়গায় অফিস আছে বা যেই সব জায়গায় কলকারখানা আছে, যেই সব জায়গায় মানুষজনের প্রচুর পরিমাণে আনাগোনা আছে, ওই সব জায়গায় এই বিজনেসগুলো করতে হবে। কারণ মার্কেটিং এর একটা জিনিস হচ্ছে কি যে আপনি পণ্য ঘরের ভিতর বানাইছেন ওইটা বিষয় না, পণ্য আপনার যত কোয়ালিটিফুল থাক ওটাও বিষয় না। যদি মানুষ না দেখে তাহলে মানুষ কিন্তু কিনবে না। তো অবশ্যই মানুষকে দেখানোর জন্য যত জনবহুল এলাকা আছে ওই এলাকায় যাইতে হবে। ইভেন এই ব্যবসাগুলো শুরু করার জন্য আপনার কাছে যদি মাত্র 10,000 টাকা পুঁজি থাকে তাও করা সম্ভব। ইভেন আপনি যদি চান আরো বেশি পুঁজি বাড়ে আরো বড় স্কেলে বিজনেসটা করবেন, তাও করতে পারবেন। তো দেখা যায় কি রমজান মাসের যে এক মাস আছে, এই এক মাস পুরো ধুমাই এই বিজনেসটা রান করানো যায় আর খুব ভালো টাকা ইনকামও করা যায়। আর এই যে 4টা বিজনেস আইডিয়া শেয়ার করব, এই 4টা বিজনেসের মধ্যে কিছু ব্যবসা আছে যেগুলো আপনি অফলাইনে করতে পারবেন, ইভেন কিছু ব্যবসা আছে যেগুলো আপনি অনলাইনেও করতে পারবেন এবং অফলাইনেও করতে পারবেন। তো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই যে 4টা ব্যবসা আইডিয়া শেয়ার করব, এই 4টা ব্যবসা থেকে যদি কোনো একটা আইডিয়া আপনি মিস করেন তাহলে ওই একটা অপরচুনিটি কিন্তু আপনার হাত থেকে মিস হয়ে যাবে। বা আপনি যদি সম্পূর্ণ ভিডিওটা না দেখেন তাহলে অন্য একজন ব্যক্তি দেখবে, সে কিন্তু এই সেম আইডিয়াটাই হয়তোবা আপনার এলাকায় এক্সিকিউট করবে, তখন কিন্তু আপনার দেখলে আফসোস হবে। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। 1 নাম্বার যে ব্যবসার আইডিয়াটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে অর্গানিক ফলের জুসের ব্যবসা। দেখেন রমজান মাসে সবার পরিবারে কিন্তু মোটামুটি ট্যাং ব্যবহার করে, বা অনেকের পরিবার হচ্ছে কি রুহ আফজা ব্যবহার করে। তো দেখা যায় কি এইখানে আমরা যদি একটু গেমটা ফ্লিপ করে দিয়ে এইখানে আমরা হচ্ছে কি অর্গানিক জুসের ব্যবসা শুরু করি, যেখানে একেবারে সরাসরি পাকা ফল আনা হবে, মানুষের সামনে সরাসরি জুস বানানো হবে, দেন মার্কেটে বিক্রি করা হবে। তাহলে কিন্তু একটু বেশি ভ্যালুয়েবল হবে আর ইভেন বিজনেসটাও ইউনিক হবে। অনেকেই কিন্তু ঢাকা শহরে এগুলো করতেছে 12 মাস ব্যাপী, কিন্তু রমজান মাসে এই জিনিসটার চাহিদা কিন্তু একটু বেশিই থাকবে। কারণ কি দেখেন, মানুষ প্রত্যেকের পরিবারেই কিন্তু ইফতারির সাথে কিন্তু তারা ফল ব্যবহার করে। তো সেক্ষেত্রে দেখা যায় কি এইখানে আপনি যদি মনে করেন যে একটা গাড়ির মতো ম্যানেজ করেন, বা এখানে আপনি যদি একটা স্টলই ম্যানেজ করতে পারেন জনবহুল এলাকায়, তখন ওইখানে কি করবেন, আপনি অন টাইম কাপ রাখবেন। ওই অন টাইম কাপে আপনি হচ্ছে গিয়ে যেরকমের মনে করেন দেখা যাইতেছে আপেলের জুস বানাইছেন, ওইটা আপনি ওইখানে অন টাইম কাপের মধ্যে রাখলেন। তারপর আপনি ওইখানে দেখা যাইতেছে বেদানার হচ্ছে গিয়ে জুস বানাইলেন, ওইটা ওইখানে রাখলেন। আনারসের জুস বানাইলেন, ওইটা ওইখানে রাখলেন।
বা আঙুরের জুস বানাইলেন, ওইটা ওইখানে রাখলেন। এখন দেখা যাইতেছে কি আপনি যদি ওইখানে একটা হাই ভ্যালুয়েবল দামও রাখেন, তাও কিন্তু মানুষ কিছু বলবে না। কারণ কি? আপনি একেবারে লাইভ তাদের সামনে অর্গানিক ভাবে হচ্ছে কি জুসটা বানাই দিতেছেন, একেবারে পাকা ফল দিয়ে। আপনি এখানে কোনো মিক্স করতেছেন না, কিছু করতেছেন না। তো সেম ওইতে দেখা যায় কি এইখানে যদি ২৫০ গ্রামেরও হচ্ছে গিয়ে একটা মনে করেন জার কেনে মানুষ, বা ২৫০ গ্রামের যে অন টাইম কাপে হচ্ছে গিয়ে জুস কেনে, তো দেখা যাবে সেক্ষেত্রে আপনি তাদের কাছে মনে করেন ওই মালটা ৫০ টাকা বা ১০০ টাকায় কিন্তু বিক্রি করতে পারবেন। তাহলে দেখা যায় কি এইখানে ১ কেজি আপেল আমাদের কিনতে মনে করেন ২০০ থেকে ২৫০ টাকা খরচা হবে, কিন্তু সেম ১ কেজি আপেলের জুস আমরা মনে করেন মার্কেটে ৪০০ থেকে ৫০০ টাকায় বিক্রি করতে পারবো। তাহলে কিন্তু দেখা যাইতেছে এইখানে কিন্তু একটা ব্যাপক পরিমাণ লাভ করা সম্ভব। ইভেন এই ব্যবসাটা আরো বড় সুবিধা হচ্ছে কি, দেখেন এইটা করার জন্য সামগ্রী বা পুঁজি খুবই কম লাগতেছে। প্রথম অবস্থায় আমার জাস্ট ১ টা বা ২ টা ব্লেন্ডার হইলেই হইতেছে। যদি জনগণের চাপ বেশি থাকে তাহলে আমি ২ টা ব্লেন্ডার ব্যবহার করব। আর যদি জনগণ কম থাকে বা প্রথম শুরু করি আমি, তখন ১ টা ব্লেন্ডার দিয়ে শুরু করতে পারবো। তো দেখা যায় কি একটা ব্লেন্ডারের দাম মার্কেটে কত? ২৫০০ থেকে ৩০০০ টাকা বা ৩৫০০ টাকার মধ্যে একটা ব্লেন্ডার পাওয়া যায়। এরপর আর কি? এরপর হচ্ছে গিয়ে আমার অন টাইম কাপ কিনতে হবে, একটা টেবিল ম্যানেজ করতে হবে। তো টেবিল তো সাধারণত মানুষের বাসায় থাকেই। আর হচ্ছে গিয়ে আপনার দেখা যায় যে ফল কেনার জন্য যে পুঁজিটা লাগবে, তো দেখা যায় কি এখানে ৫-৭ হাজার ১০,০০০ টাকার মধ্যে একেবারে কমন ভাবে বিজনেসটা শুরু করা যায়। আর রমজানের ১ মাস এই বিজনেসটা একেবারে ধুমাই চলবে। কারণ ওই যে বললাম ইউনিক, মানুষ যখন নতুন কিছু দেখে তখন কিন্তু ওইটার উপরে ঝুঁকে যায়। তো এইটা কিন্তু আপনার জন্য একটা ব্যাপক লেভেলের অপরচুনিটি। দেখেন, আপনি যদি এখানে অন্য যেসব পণ্যের ব্যবসা মানুষও করতেছে ওইটা করেন, তাহলে কিন্তু ওইখান থেকে লাভ কিন্তু করা একেবারে কঠিন বলাটাই সম্ভব। কিন্তু এইখানে দেখা যায় যে আপনি যখন ইউনিক কিছু করবেন আপনার নতুন একটা এলাকায়, তাহলে কিন্তু আরো ভালো হবে। ইভেন এই বিজনেসটা শুরু করার জন্য আপনার যে পজিশনটা বেছে নিতে হবে সেটা হচ্ছে গিয়ে যে যদি কোনো বড়সড় কলকারখানা থাকে তাহলে ওইটা ভালো হবে, বা গার্মেন্টস এরিয়া, বা হচ্ছে গিয়ে যে বড় যে বাজার এরিয়া আছে, এই বাজার এরিয়া যেইখানে প্রচুর পরিমাণে জনগণ যায়। তো দেখা যায় কি ওইসব জায়গায় বিজনেসটা করলে খুব ভালোভাবে রান করানো যাবে আর খুব ভালো টাকা ইনকামও করা যাবে। তো আপনি যদি চান এই বিজনেসটা করতে পারেন আর করে কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারেন। তো যাই হোক, আমরা আমাদের ২ নাম্বার ব্যবসার আইডিয়া চলে যাই। ২ নাম্বার যে ব্যবসার আইডিয়াটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে গিয়ে মেয়েদের কসমেটিক সামগ্রীর ব্যবসা। দেখেন, এখন আপনাদের সবার মনে হয়তোবা প্রশ্ন জাগতে পারে যে ভাই, কসমেটিক্সের দোকান তো প্রত্যেকটা শহরে বা প্রত্যেকটা গ্রামে বাজার এরিয়ায় আছে, তাহলে আমরা আসলে এখান থেকে কিভাবে লাভ করব, বা কিভাবে কসমেটিক্স থেকে লাভ করা যায়? দেখেন, একেবারে খুবই সহজ জিনিসটা। আমি যেভাবে বলবো আপনি যদি ওইভাবে করতে পারেন, তাহলে ভাই এইখান থেকে প্রচুর ভালো টাকা ইনকাম করা সম্ভব। কিভাবে আমি বলতেই শুনুন। ধরেন, আপনারা কি জানেন যে এই কসমেটিক্স কিন্তু একেবারে সস্তা দামে কিনতে পাওয়া যায় চকবাজার থেকে, একেবারে সস্তা দামে। তাও আপনার মনে করেন যে দেখা যাইতেছে একটা লিপস্টিক যেটা হচ্ছে গিয়ে মার্কেটে ৩০ টাকা ৪০ টাকায় বিক্রি করে দোকানদাররা, ওই কসমেটিক্সটা হচ্ছে গিয়ে চকবাজার থেকে কেনা যায় ১২ টাকা ১৩ টাকায়। তাহলে দেখেন কি পরিমাণ লাভ করতেছে তারা মালটাই না। এখন এই মালটারই আমরা যদি একটু সিস্টেম করে বেশি তাহলে কিন্তু আরো ভালো হবে। দেখেন, মেয়েদের যে কসমেটিক্স আছে এইখানে তো আর একটা প্রোডাক্ট না, এখানে অনেকগুলো প্রোডাক্টই কিন্তু তাদের লাগে। এখন এই রকমের ৫ টা প্রোডাক্ট আমাদের বাছতে হবে। দেখেন, এইখানে কাজল হইতে পারে, হাতের চুড়ি হইতে পারে, তারপর হচ্ছে গিয়ে কানের দুল হইতে পারে, গলার হার হইতে পারে, বা মেকআপ বক্স হইতে পারে। তো দেখা যায় কি, বা লিপস্টিক হইতে পারে, বা আইলাইনার হইতে পারে, বা মাস্কারা হইতে পারে। এখানে অনেক পণ্য আছে। তো দেখা যায় কি এইখান থেকে ৫ টা পণ্য আমাদেরকে বাছতে হবে। এই ৫ টা পণ্য আমরা এমন একটা সিস্টেমে কিনবো যে এই ৫ টা পণ্য আমরা হচ্ছে গিয়ে ৮০ টাকার মধ্যে কিনতে পারবো। এখন এই ৫ টা পণ্যরে নিয়ে আমরা হচ্ছে গিয়ে ৯৯ টাকায় বিক্রি করা শুরু করব। কিভাবে? প্রত্যেকটা গ্রামে যাব আমরা, বা প্রত্যেকটা যে বা শহর অঞ্চলে যে জনবহুল এলাকা আছে ওইসব জায়গায় যাব। যে মাত্র ৯৯ টাকায় আপনি এই প্যাকেজটা নিতে পারেন এই ৫ টা পণ্যের। এখন এই যে ৫ টা পণ্য আমরা প্যাকেজ করব, এই ৫ টা পণ্যের প্যাকেজ এমনভাবে করতে হবে যেন মানুষের কাছে মনে হয় যে না, সে ১০০ টাকায় পণ্যটা যে কিনছে সে এইখানে ১৫০ টাকার মাল কিনতেছে। এই রকমের তার একটা বিশ্বাস আমাদেরকে করাইতে হবে। তাহলে কিন্তু দেখেন এইখানে প্রতি ৮০ টাকার পণ্যে আমরা প্রায় ২০ টাকা লাভ করতে পারবো। তাহলে এইখানে দেখা যাইতেছে ৫ থেকে ১০,০০০ টাকা পুঁজি দিয়ে প্রথম অবস্থায় শুরু করা যায়, বা তার পাশাপাশি যদি চান যে ই-কমার্স ভাবে ব্যবসাটা করুন, মানে ইন্টারনেটের মাধ্যমে ফেসবুকে অ্যাড দিবেন, ইউটিউবে অ্যাড দিবেন, তাও কিন্তু খুব ভালোভাবে করা সম্ভব। দেখেন, আপনারা সারাদিন অজস্র পরিমাণ কিন্তু অ্যাড দেখেন। এইখানে বিছনার চাদরও কিন্তু মানুষজন বেচে, খাট বেচে, তারপর এইটা ওইটা অজস্র পরিমাণ পণ্য, দুনিয়ার সবই এখন কিন্তু বিক্রি হয় ইন্টারনেটের মাধ্যমে। তাহলে এইগুলো কিন্তু একেবারে সহজ। জাস্ট অ্যাড দেওয়া হইবেন, একটা লোকরে দিয়ে অ্যাড দেওয়া হইলেই সেই মালটা হচ্ছে গিয়ে আপনার ঘুরতে থাকবে। দেন ওইখান থেকে অর্ডার আসবে, আপনি মালটা ডেলিভারি বয়ের মাধ্যমে পাঠাই দিবেন আপনার ওইখানে ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে, বা হচ্ছে গিয়ে যারা ডেলিভারি করে কুরিয়ার সার্ভিস তাদের মাধ্যমে পাঠাই দিবেন। তো দেখা যায় কি এই যে ব্যবসাটা আছে একেবারে খুব সহজেই করা যায়, বা আমি প্রথম যে মডেলটা বলছি একেবারে খুবই সহজ। জাস্ট পণ্য কিনবেন, কিনে বিক্রি করবেন। বা আপনি যদি চান যে আপনি এখন ঢাকা থেকে পণ্য কিনেই না আপনার এলাকার দোকানদারকে পাইকারি দিবেন,
তাও আপনি করতে পারবেন, কারণ এখনও আমাদের হাতে যথেষ্ট পরিমাণ সময় আছে। তো সেক্ষেত্রে দেখা যায় কি ১০,০০০ টাকার মাল কিনেই না, আমরা যদি সেইখান থেকে ২,০০০ টাকাও লাভ করতে পারি দোকানদারের কাছ থেকে, তাহলে ওইটাই কিন্তু আমাদের জন্য এক্সট্রা। এরকমের যদি আমরা মনে করেন যে এই যে কয়দিন সময় আছে আমাদের হাতে, ধরেন এখনও রমজান মাস বা ঈদ শুরু হইতে আমাদের হাতে প্রায় ১.৫ মাসের মতো সময় আছে ঈদ হওয়া পর্যন্ত। তো এই ১.৫ মাসের মধ্যে আমরা যদি ১০০ দোকানের কাছে প্রত্যেক দৈনিক ১০,০০০ টাকার মাল আইনে ১০,০০০ টাকার মাল বিক্রি করতে পারি, আর পার ডে যদি আমাদের ২,০০০ টাকা ইনকাম হয়, তাহলেই কিন্তু দেখা যাইতেছে কি আমাদের এইখানে প্রায় দেখা যাবে এই ১.৫ মাসে মনে করেন আপনার ইনকাম হবে কত? প্রায় ৯০,০০০ টাকার মতো, প্রায় ১,০০,০০০ টাকার মতো। এইটা মনে করেন আমি করতে পারবো, বা আপনিও চাইলে কিন্তু এরকমের করতে পারেন। তো দেখা যায় কি এই যে বিজনেসটা আছে শুরু করার জন্য খুবই কম পুঁজি লাগে, বা আমি আপনাদেরকে ৩ টা মডেল বলছি, ৩ টা মডেলই আপনারা করতে পারেন, আর করে কিন্তু ভালো টাকা ইনকামও করতে পারেন। তো যাই হোক, আমরা আমাদের ৩ নাম্বার ব্যবসার আইডিয়া চলে যাই। ৩ নাম্বার যে ব্যবসার আইডিয়াটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। দেখেন, এই ব্যবসাটা রমজান মাসের টপ 1% বিজনেস। এই ব্যবসাটা রমজান মাসে তো প্রচুর পরিমাণে চলে। মানে এইটা ছাড়া রমজান মাস চলে না। এক কথায় বোঝেন এরকমটা। এবং এই ব্যবসাটা যদি একটা বাচ্চা ছেলে হয়, দেখা যায় ৩, ৪, ৫ বছর বয়স, যে কথা বলতে পারে জাস্ট, সেও এই ব্যবসাটা রান করাইতে পারবে আর এখান থেকে ভালো টাকা ইনকাম করতে পারবে। জাস্ট পণ্যগুলো তাকে রেডি করে দিতে হবে। এখন আপনি যদি একজন বুঝমান ব্যক্তি হন, বা আপনার বাসায় যদি হচ্ছে কি আপনার হেল্প করার মতো লোকজন থাকে, তাহলেই কিন্তু আপনি কন্টিনিউ করতে পারবেন। কিভাবে দেখেন, এইখানে এই যে পণ্যটা আছে, এই পণ্যটা হচ্ছে গিয়ে যে ইফতার সামগ্রী। এখন রমজান মাসে এমন কোনো জায়গা না যেখানে ইফতার সামগ্রী বিক্রি হয় না। ইভেন কেউ বলতেও পারবে না যে কোনো ব্যক্তি রমজান মাসে ইফতার সামগ্রী বানায় কখনো লস খাইছে। দেখেন এইখানে এই পণ্যগুলো চইলেই যায়। মানুষ এইগুলো হচ্ছে গিয়ে বেগুনি, আলুর চপ, পিঁয়াজি, ছোলা বুট, বুরিন্দে এগুলো নিয়ে নেয় ভাই। এগুলো থাকে না কখনো। আপনি দেখেন, যে কয় জায়গায় যাবেন, আপনি দেখবেন কি যে প্রত্যেকটা জায়গায় ১ কিলোমিটার মাথায় বা ২ কিলোমিটার মাথায় যাই দেখবেন অজস্র পরিমাণ দোকানের উপর নিয়ে বইসা রইছে। এখন এই ব্যবসাটা খুবই সহজে করা যায়। বেশি ব্রেনও খাটাইতে হয় না। কিভাবে? দেখেন, জাস্ট একটা টেবিলের মতো বা একটা দোকানের মতো আপনার ম্যানেজ করতে হবে। এইটা হচ্ছে গিয়ে ১ম কাজ। দ্বিতীয় হচ্ছে গিয়ে আপনার বাসায় যদি আপনার মা থাকে বা আপনার স্ত্রী থাকে, আপনি তাদের মাধ্যমে হচ্ছে গিয়ে এইখানে বেগুনি, তারপর আলুর চপ, তারপর হচ্ছে গিয়ে পিঁয়াজি, তারপর হচ্ছে গিয়ে আপনার দেখা যাইতেছে যে ছোলা বুট বা বুরিন্দা, এইগুলো তাদের সাহায্যে বানাবেন। বানানোর পরে আপনি ওইগুলো নিয়ে যাবেন, নিয়ে ওইখানে বিক্রি করবেন। দেখা যায় কি এই যে ইফতারের যে সামগ্রী আছে, এই পণ্যগুলোর হিসাব অনুযায়ী আমি গত বছর যখন একটা লোক এই বিজনেসটা করে, আমার এইখানে একটা হোটেল আছে ওনার। তো উনি এই বিজনেসটা আবার আলাদাভাবেই একটা স্পটে ৩ জায়গায় করে, ৩ টে লোক দিয়ে। কিন্তু ওনার আবার আলাদা হোটেল আছে। তো আমি তার কাছে জিজ্ঞেস করলাম যে, "ভাই, আপনার এত বড় হোটেল থাকা সত্ত্বেও আপনি এই ব্যবসাগুলো কেন করতেছেন?" সে আমারে বলছে যে, "ভাই, এই ছোট, ছোট স্টলগুলো দিয়া আমার পার ডে প্রায় ৳২,০০০ টাকার বেশি ইনকাম হয়। আমি প্রায় ৳১০,০০০ টাকার মাল বেচি পার ডে একেকটা স্টল থেকে।" তাহলে আপনি চিন্তা করেন, প্রত্যেক দৈনিক ওই ব্যক্তি ৳১০,০০০ টাকার মাল বেইচা ওইখান থেকে ৳২,০০০ টাকার মতো ইনকাম করতেছে। তো এর জন্য আপনার প্রয়োজন কি? সবার ১ম ওই যে সবথেকে জনবহুল যে এলাকাটা আছে, যেইখান থেকে মানুষজনের আনাগোনা বেশি, বা হচ্ছে গিয়ে যেইখান থেকে মানুষজন বেশি হাঁটাচলা করে, গাড়িতে যায় না। কারণ যেইখান থেকে গাড়িতে যায় ওইখান থেকে তো গাড়িতে মানুষজন চইলেই যাবে। আপনার এমন একটা জায়গা বাছতে হবে যেইখান থেকে মানুষ বেশি হাঁটাচলা করে। তো ওইখানে থাকলে দেখা যায় মানুষের চোখের সামনে যখন একটা পণ্য পড়ে, মানুষ এটা কিনে। তো দেখা যায় কি আপনি জাস্ট এই ব্যবসাটা করার সময় একটা জিনিস লক্ষ্য করবেন, সেটা হচ্ছে গিয়ে যে পণ্যের কোয়ালিটিটা কত ভালো। আপনি যত ভালো কোয়ালিটি দিবেন, যত ভালো ব্যবহার করবেন, ওই দিন থেকেই দেখবেন আপনার কাস্টমার বাড়া শুরু করবে দূর দূরাই। তো দেখা যায় কি রমজানের ১ মাস যদি কোনো বেকার ব্যক্তি থাকেন বা পার্ট টাইম হিসেবেও কোনো ব্যবসাটা করতে চান, তাহলে অবশ্যই তার জন্য এই ব্যবসাটা খুবই সহজ, বা এর আগেও যে ২ টা বলছি ওই ২ টাও খুবই সহজ। পার্ট টাইম আকারেও চাইলে কিন্তু করা যায়। দেখা যায় দিনে ২-৩ ঘন্টা করবেন, তাও করতে পারবেন। তো আপনার যদি ইচ্ছে থাকে এই ব্যবসাটা কইরাও কিন্তু আপনি চাইলে ভালো টাকা ইনকাম করতে পারেন। তো যাই হোক, আমরা আমাদের ৪ নাম্বার ব্যবসার আইডিয়ায় চলে যাই। ৪ নাম্বার যে ব্যবসার আইডিয়াটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে গিয়ে আতর এবং টুপির ব্যবসা। দেখেন, রমজান মাসে আমরা যখন মুসলমান, আমাদের সবারই কিন্তু আতর কেনার একটা শখ থাকে, ইভেন একটা টুপি কেনার শখ থাকে, বা অনেকের বাসায় থাকে, কিন্তু তারপরেও কিন্তু মানুষ কিনে। তো দেখা যায় কি আপনি যদি চান এই আতর এবং টুপির ব্যবসা করতে পারেন একেবারে কম পুঁজি দিয়ে, আপনার কাছে যদি ২,০০০ টাকাও থাকে, আপনি লোকালি আতর এবং টুপি কিনে যেকোনো জায়গায় বিক্রি করতে পারেন। জনবহুল এলাকায়ও করতে পারেন, বা মসজিদের সামনে করতে পারেন, বা হচ্ছে গিয়ে মাদ্রাসার সামনে করতে পারেন, বা বিভিন্ন স্কুল কলেজের সামনে কিন্তু করতে পারেন, বা কলকারখানার সামনেও করতে পারেন। এগুলো মানুষের নিত্যদিনের পণ্য। এগুলো হচ্ছে গিয়ে চলে। তবে রমজান মাসে এগুলো একটু বেশিই চলে। তো দেখা যায় কি এইখান থেকেও মোটামুটি ভালো টাকা ইনকাম করা সম্ভব। তবে আপনি যদি ফুল প্রফেশনাল ভাবে নিতে পারেন, তাহলে আরো বেশিও ইনকাম করা সম্ভব। কিভাবে দেখেন, আপনি যদি এইখানে একটা ব্র্যান্ড তৈরি করেন আপনার আতরের, তারপর এখানে টুপির একটা ব্র্যান্ড তৈরি করেন, বিভিন্ন ডিজাইনের টুপি আপনি বানান, বা হাই স্কেলে যদি বিজনেসটা রান করেন, তাহলে কিন্তু খুব ভালো আকারে ভালো টাকা এখান থেকে ইনকাম করা সম্ভব। একটা জিনিস মনে রাখবেন, আমাদের বাংলাদেশে এই আতরের ব্যবসা করে সবথেকে
দামি বাড়ি করছে একটা ব্যক্তি, তাহলে আপনি চিন্তা করেন সে আতরের কত বড় ব্যবসা করে, যে যেই ব্যক্তি বাংলাদেশের সব থেকে দামি বাড়ি, ওই ব্যক্তির সব থেকে বেশি টাকা খরচ হয়েছে প্রায় 400 কোটি টাকা। তাহলে এই আতরের ব্যবসাটা ছোট চোখে দেখার কিছুই নাই, এইখানে অনেক বড় একটা বিজনেস এবং অনেক ভালোভাবে বিজনেসটা করা যায়, শুধু জাস্ট আপনার আইডিয়া লাগবে। তবে আপনারা যদি চান যে আতরের ব্যবসা কিভাবে পুরোপুরিভাবে করা যায় অনলাইনে এবং অফলাইনে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আতরের ব্যবসাটা পুরোপুরি বুঝতে চাই, তাহলে আমি আপনাদেরকে সম্পূর্ণ সিঙ্গেল একটা ভিডিও বানিয়ে দেবো এই জিনিসটার জন্য। তো আপনাদের যদি আমার এই সবগুলো ব্যবসা আইডিয়া ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।